রাত নিঝুম হলে হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও, হাউ মাউ খাও বলে রাক্ষসী যায় সেথা, যেথায় অজিত কুসুম ঘুমায়। গা ছম ছম করে আর বুক খন খন করে, গায়ের রোমে কাঁটা, চোখের পলক ভাঁটা। অজিত কুসুমকে নিয়ে রাক্ষসী উঠল ছাদে, সেখানে রাক্ষসদের হাট। আমি দেশে যাব না, তোরা যাবি না। মা মাগো, মা মা মাগো, আগে খাই অজিতের মুন্ডি, পরে খাই কুসুমের পিন্ডি। আগুন মাগুন জলে গা, জলে জলে পা, আগুন মাগুন জলে গা, জলে জলে পা। ওমা ওমা এগুলো গলা থেকে বেরুলো, যাই এই দুটোকে মাটির তলায় পুঁতে আছি। তুমি আমার কিছুই করতে পারবে না দীপা। এখন তোমার হাতে কোনো এভিডেন্সও নেই। তুমি আমাকে ভয় দেখাতে পারবে না, ব্ল্যাকমেইল করতে পারবে না। এখন তুমি শুধু দেখবে আমি কি করি। আরে আরে একই হাট্টি মাটিম টিম, মাঠে দুটো ডিম, তা দেবে কোন পাখি? আরে আরে একই ডিমের মধ্যে দেখি রাজার দুটো ছেলে, কোথা থেকে এলে? একটি রং লাল আরেকটা যে নীল, লাল কমল আর নীল কমলে বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো, ইনাম দেশের ডাকে সবাই, কোথায় থাকেন রাজা মশাই বলে দাও। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। এই সেরেছে বলবো কি করে, রাজা মশাই থাকেন উত্তরে। আরো বলি নিও না কো দোষ, এই দেশেতে বড় খোকস, চারিদিকে হাউ মাউ খাই, ভয়ে তাকে রাজা মশাই। যদি কেউ মারে খোকস, রাজা পাবেন বড় সন্তোষ, দেবেন তাকে করে যুবরাজ, রাজকন্যা সে পাবে আজ। চললাম মোরা দুই ভাই, নিয়ে বলি রাজা মশাই, লাল কমল আর নীল কমল, গায়ে মোদের দারুণ বল, এক কোপেতে রাক্ষস মারি যত খোকস, আপনি ঘুমন বস বস, খতম করব খক্কা। হঠাৎ সবকিছু
কেমন আগের মতো মনে হচ্ছে। জীবনটা কি তাহলে আবার আগের মতো হবে? সেজে উঠবে আবার। হাই সূর্য, তোর আর কোনো টেনশন নেই, আমি এসে গেছি। নাথিং টু ওয়ারি। দেখ দেখ তোর জন্য আমি কি এনেছি। কেন এসেছো? আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছি দীপা। কিন্তু এখানে এভাবে যখন তখন আসা যাবে না। সেটা তুমি ডিসাইড করার কে? এটা আমার বাড়ি, তাই এই অধিকারটা আমার আছে ডাক্তারবাবু। সেদিন নিশুতি রাত নামল যেই, রাক্ষসদের পুরীতে কেউ কোথাও নেই। নীলকমল এলো সেই দিঘির পাড়ে চুপি সারে, এক ডুবে তুলে আনলো পাতালপুরীর কৌটো। কৌটো খুলতেই বেরিয়ে পড়ল দুই ভোমরা ভোমরি, রাক্ষসদের জীবন কাঠি মরণ কাঠি। তখন তারা তরোয়াল নিয়ে কি করল? জীবন কাটি ভোমরাটার যেই না ছেড়া পা, যেথায় যত রাক্ষসে খসে গেল পা। মরণ কাটি ভোমরাটার যেই না ছেড়া ডানা, যেথায় যত রাক্ষসের চোখ যে হলো কানা। হাত পা ভাঙা চোখ কানায় ওই মুন্ডুগুলো নড়ে, হুড়মুড়িয়ে ছুটে আসে হাও মাও খাও করে। যেই না এবার ভোমরাটার বুকে পড়ল ঘা, রাক্ষসী রানী মা মরে ধড়ফড়িয়ে গা। তারপরে যেই ভোমরিটাকে মারলো তরোয়ালে, রইল না কেউ বেঁচে আর রাক্ষসের পালে, আর রাক্ষসের পালে। আরে অসাধারণ অসাধারণ। আয় তো আমার লাল কমল নীল কমল, একটু আদর করে দিই। দেখি 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 দেখি। খুব ভালো হয়েছে। জয় বলো, এই জীবনে প্রথম একটা কাজের মতো কাজ করলি। আজকে তুই সাকসেস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে আমি কোনো অশান্তি চাই না, তাই তুমি চলে যাও এখান থেকে। কেন? তুমি কি ভেবেছো তুমি এখন সূর্যর লাইফ কন্ট্রোল করবে? যা ইচ্ছে তাই করবে? যা ইচ্ছে তাই আমি করি না, যা ইচ্ছে তাই তুমি করো। সব সময় ক্ষতি চাওয়া ছাড়া তুমি কিচ্ছু করোনি, তাই তোমাকে সাবধান করছি মিশকা। এক মিনিট, কাউকে অ্যালিগেশন দেওয়ার আগে নিজের দিকে আঙুলটা তুলবে। যেগুলো ওকে বলছো সেগুলো তোমার ক্ষেত্রেও খাটে কিন্তু দীপা। আমার চুপ করে থাকাটাকে দুর্বলতা ভেবো না মিশকা। আমি যদি একবার মুখ খুলি তাহলে আর কত মিথ্যে কথা বলবে তুমি দীপা? তাই তাহলে সত্যিটা বলি, ডাক্তারবাবুর সামনে তোমার মুখোশটা আমি টেনে খুলে দিই। হ্যাঁ প্লিজ, আমি তোমাকে হেল্প করছি। তোমার নাকি কি সব রেকর্ডিং করা আছে, শোনাও সবাইকে, শোনাও তোমার আমার এগেইনস্টে কি প্রমাণ আছে সেটা শোনাও প্লিজ। গো শুনিয়ে দাও দীপা, এই মেয়েটার মুখোশ টেনে খুলে দাও আজ। হ্যাঁ প্লিজ শোনাও না। এক মিনিট এক মিনিট এক মিনিট, কি বললে? মুখোশ রেকর্ডিং? কিসের রেকর্ডিং? আপনার প্রিয় বন্ধু নিজের মুখে সবটা স্বীকার করেছে, কিভাবে মিথ্যের জাল বিছিয়ে আপনার আর আমার মধ্যে দূরত্ব তৈরি করেছে। দিনের পর দিন ভুল বোঝাবুঝি আরো বাড়িয়ে গেছে। তারপর একদিন ওর বাড়িতে গিয়ে ওর গায়ে হাত তোলায় ও বাধ্য হয়ে সবটা স্বীকার করে। কোথায় রেকর্ডিং? শোনাতে বল। ওখানে তো রেকর্ডিং নেই মিশকা। হ্যাঁ আমি তো সেটাই বলছি, তুমি ভুলভাল কথা বলছো সূর্যকে। দাঁড়াও 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 দাঁড়াও, রেকর্ডিং এর ব্যাপারে তোমার তো এত কিছু জানার কথা না, অথচ তুমি সব জানো। কি করে বলো তো? মানে আমি বলছি সবটা। সেদিন মিশকা অসহায় বৃদ্ধা সেজে চালাকি করে আমার কাছ থেকে ফোন নিয়ে রেকর্ডিংগুলো ডিলিট করে দেয়। ফোন
দায়িত্ব দেবে, ছেলের একটা ফোন করবো। এই নিন। আমি সেদিন সবটা টের পেয়েছিলাম। কি বলছো দীপা, এ তো সাংঘাতিক ব্যাপার। মানেটা কি দীপা এসবে? তুমি যা ইচ্ছে তাই বানিয়ে বানিয়ে বলবে আর আমি শুনবো। সূর্য, তুই ওকে একদম বিশ্বাস করবি না, একদম বিশ্বাস করবি না। আর দীপা প্লিজ, মিথ্যে বলারও একটা লিমিট আছে কিন্তু। তাই আমি মিথ্যে কথা বলছি? তাহলে তো আবারও বলতে হয়, তুমি কি করে জানলে যে আমার ফোনে তোমার সব কথা রেকর্ড করা আছে? কোথায় কিভাবে সেভ করা আছে? আর সব থেকে বড় কথা, তুমি রেকর্ডিংয়ের কথা তুললেই বা কেন? আমি তো এরকম কোনো কথা বলিনি। খুব কনফিডেন্ট ছিল তাই না, যে আমি কোনো প্রমাণ দেখাতে পারবো না? কিন্তু তোমার হিসেবে যে ভুল ছিল মিশকা। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।